আদম নবী গন্ধম খাইছে, নিজের ইচ্ছায় খায় নাই। হাওয়া আলাইহিস সালাম পানির সাথে মিলাইয়া দিছে। আদম নবী ঘুম থেকে জায়গা পানি পান করবেন, খেয়াল করেন নাই, পানি পান করে ফেলছেন। পানির সঙ্গে এক ঢোক চলে গেছে, বুঝতে পারছেন গন্ধম ঢুকতেছে। সঙ্গে সঙ্গে নিজের গলা মোবারক টিপে ধরলেন। এমন ভাবে টিপ দিছে রে বাবা, আপনার গলায় হাত দিয়া দেখেন এখনো পর্যন্ত বাম পাশে শাহাদাত আঙ্গুল, ডান পাশে বৃদ্ধাঙ্গুলি সমান। গলার একেবারে এই হলকুমটা পর্যন্ত ভাঙ্গা ফালাইছে, টিপ দিয়া ধরছে। এক ঢুক চলে গেছে, আর এক ঢুক এই গলার ভিতর থেকে বের কইরা ফালাইয়া দিছে। আদম নবী কি ইচ্ছা কইরা গন্ধম খাইছে? তাইলে এই জায়গাত আদম নবীর দোষ আছে নি? দোষ আছে। রমজান মাসে রোজা রাখার বিধান দিল কে? কে দিলেন? রোজা রাখলে খাওয়া যায়নি, দিনের বেলা রোজা রাখলে খাওয়া যায়নি। কিন্তু আমরা যদি ভুল করে খাই, রোজা হইব নি? যদি ভুল করে খাই, যদি ভুল করে খাই, আমরা কি নবী না উম্মত? আমরা উম্মত হইলে, আমরা ভুল করে খাইলে মাফ করে দেয় কে? আদম নবী তো ভুল করে খাইছেন, তাইলে ওনারা তো ক্ষমা করে দিতে পারতেন, ঠিক কিনা? মাফ করলেন না কেন? কারণটা কি? কারণ হইল আদম নবীর আল্লাহ বানাইছে, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম নবীরে বানাইছে জমিনের খলিফা হিসাবে। সুবহানাল্লাহ কোন? তা আদম নবী বেহেশতের ভিতরে যদি খালি খায় আর ঘুমায়, তা জমিনে খেলাফত চালাইবো কেডা? ঠিক কিনা বলেন? এটা আল্লাহ একটা বুদ্ধি করছে। আল্লাহ একটা বুদ্ধি শুদ্ধি কইরা ইবলিসের কাম করছে, ইবলিসের পরিচয় দিছে, আমার নবী রহমাতুল্লিল আলামিনের নূর মোবারকের পরিচয় দিয়েছে। আবার আদম নবী গন্ধম খাইছে, ইচ্ছা করে খায় নাই, তবুও কয় খাইছো না, যাও আর থাউন যাইব না, ব্যস্ত যাইতেইব দুনিয়া। আদম নবী কান দেখো, কান্দা লাভ নাই। আদম নবী কে আল্লাহ মাফ করে দেন না, কান্দা লাভ নাই। তাইলে আল্লাহ কি করতাম? দুনিয়া যাওন লাগবো। কি লিগে? আল্লাহ কারবেটা তোরে বানাইছি আমি দুনিয়া যাইতি। সুবহানাল্লাহ কন্যা ও আল্লাহ, তাহলে আমনে যদি ইচ্ছা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। জোরে কন্যা রব্বুল আলামিন কয় আদমরে দুনিয়ায় যাইবা, কারণ তোমারে বানাইছি দুনিয়ার জন্য। দুনিয়ার খেলাফত তোমার, দুনিয়ার রাজত্ব তোমার, আমি আল্লাহ তোমারে দিলাম। আদম নবী কয় আল্লাহ দুনিয়ায় তো যাবো, কিন্তু যে অপরাধে দুনিয়ায় পাঠান এই অপরাধের কি হবে? আল্লাহ বলেন নবীদের কোনো অপরাধ হয় না। আপনি যে ইচ্ছা কইরা খান নাই এটা আমিও দেখছি, আমিও জানি, তবু দুনিয়াতে যাবেন, আপনি যায়া দুনিয়ায় যায়া আমার কাছে ক্ষমা চাইবেন। কি ক্ষমা চাইব? আল্লাহ কয় গিয়া পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কন্না সুবহানাল্লাহ। অর্থ হলো রব্বানা, ও আমার প্রতিপালক, ও আমাদের রব, ও আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, সমস্ত কিছুর মালিক। জালামনা, আমরা জুলুম করছি, অন্যায় করছি। আনফুসানা, নিজের উপরে জুলুম করে ফেলাইছি। ওয়া ইন লাম তাগফির লানা, ও আমার মালিক আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দুইজনে একেবারে ধ্বংস হয়ে যাবে, রক্ষা করার আর কেউ থাকলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া শিখাইয়া দিল কে? মুনাজাত শিখাইয়া দিল কে? আফসোসের ব্যাপার, এখনো আমার এই সোনার বাংলাদেশে বহু মুফতি সাহেব আছে, কয় নামাজের পরে মুনাজাত নাই। আসেনি? আসেনি? এ বাবা, নামাজের বিধান আইছে পড়েন, মুনাজাতের বিধান আইছে আগে, ঠিক কি না? তোর এলেম না থাকলে পড়ালেখা কর, ইলিম না থাকলে লেখাপড়া কর। আদম নবীর জান্নাত থেকে যখন আল্লাহ পাঠায়, কয় নাই বেলা 30 টাকার নামাজ পড়ো, 40 টাকার নফল নামাজ পড়ো। আল্লাহ কইছে একটা দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
তাহলে আদম নবীর বেহেশতের তেনে দোয়া দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? তাহলে দুনিয়াতে কি নামাজ আগে আইছে না দোয়া আগে আইছে? এরপরে আদম নবী দুনিয়াতে আইয়া 360 বছর কাঁদছে। 360 বছরে আল্লাহ যেই দোয়া শিখিয়ে দিছে এই দোয়া পড়ছে, আল্লাহ মাফ করছে। মুসা নবী কয়, আল্লাহ আপনার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহ কয়, কি অভিযোগ? আদম নবীরে রব্বানা জালামনা কে শিখিয়ে দিছে? আল্লাহ বলেন, আমি শিখাই দিছি। তাইলে আদম নবী দুনিয়া যায় যে 360 বছরে একটাই দোয়া পড়লো, আপনি তারে মাফ করলেন না কা? সুবহানাল্লাহ। না, দরখাস্তটা আপনি শিখিয়ে দিছেন, তাহলে দরখাস্তটা কবুল করলেন না কা? আল্লাহ কা, আর কোন প্রশ্ন আসেনি মুসা? কয়, আল্লাহ আগে এটা জবাব দেন, পরে সামনের দিকে যাবো। আল্লাহ বলেন, আদম নবীরে আমি দোয়া শিখিয়ে দিছি, আমার হাবিবুল্লাহর নাম মোবারক বানানোর সাথে সাথে দেখাইয়া দিছি। কারণ তিনি জমিন থেকে মাথা মোবারক উঠাইয়াই দেখছে আরশে আজিমের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, তারে সৃষ্টির পরেই দেখাই দিছি আমার হাবিবের নাম, আর আমি তারে দোয়া শিখিয়ে দিছি। তে দুনিয়াতে গিয়া 360 বছর দোয়াটা পড়লো, একবার আমার হাবিবের কথা কইলো না। সুবহানাল্লাহ কোন না? আদম নবী নবী হইয়া আমার নবীর নাম 360 বছরে একবারও নেয় নাই দেখা আল্লাহ আদম নবীর দোয়া কবুল করে নাই। ও মিয়া, আমি আর আপনি যদি আমার নবীর নাম বাদ দিয়া খালি সারা জীবন রব্বানা এই করতে তাই দোয়া কবুল হইব? কবুল হইব? এর লাগেই তো আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কে কইছে? কে বলেন? আল্লাহ কয়, আমার উপরে ঈমান আনবো, আখিরাত দিবসের উপরে ঈমান আনবো। হুজুর, আপনার কথা যারা কইতো না, আমি ফতোয়া দিলাম, এরা কেউ ঈমানদারও না, মুমিনও না। আল্লাহু আকবার। তাহলে নবী বাদ দিলে ঈমানদার হওয়া যায়? নবী বাদ দিলে ঈমানদার হওয়া যায়? সেই নবীরে যদি কয় গুনাহগার, ফাদাম দামায় কইলুটা কি? তারে একটু, হ্যাঁ, এই এলাকার নাম কি? লখনৌ। এই লখনৌ উত্তর গ্রামে তার একটু ফাওয়া যাইতো, যুবক ফলাফান্ডি হাতে সুখ করে লইত, ঠিক না? জম্মে সাইজ করে যাওয়া যেত। সোরা কোনানের মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আদম নবী 360 বছর কানলেন, আমার আল্লাহ ক্ষমা করলেন না। 360 বছর পরে কয়, মা হাওয়া আলাইহিস সালামের সাথে যেদিন দেখা হইল আরাফার ময়দানে, দুইজন এক জায়গায় হইয়া কয়, মালিক 360 বছর দুইজন দুই দেশ দোয়া করলাম, আমি শরণ দ্বীপে হাওয়া জেবদায়, ইয়া রাব্বাল আলামিন, যেহেতু 360 বছর পরে এক জায়গায় হইছি, আমার মালিক 360 বছর যেই দোয়া করছি কিন্তু কোনো সারা শব্দ পাই নাই, আজকার সেই দোয়া করব না, আজকে অন্য একটা দোয়া করি। আল্লাহ, আমারে বানানোর পর আরশে আজিমের চৌকাঠের মধ্যে দেখছি আপনার নাম মোবারকের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন রাসূলের নাম আপনি লেখা রাখছেন। আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি যার নামটা আপনার নাম মোবারকের পাশে জায়গা পাইছে, তার থেকে প্রিয় কোনো ব্যক্তি, কোনো বান্দা আপনার কাছে নাই। মালিক, ওই রাসূলুল্লাহর খাতিরে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কয়, জিবরাইল জলদি যাবি, দ্রুত যায়া আদম নবীর কাছে ওহী লইয়া যা। জিবরাইল আমিনা কয়, আদম নবীও 360 বছর আগে জান্নাতে যদি এই কথাটা কইতে পারতেন, আল্লাহ খবর পাঠাইছে সেখানেই মাফ কইরা দিত, সেখানেই মাফ কইরা দিত। 360 বছর কান্দন লাগতো না। বলতেছিলাম বাবা, আদম নবীর কি গুনাহ আছে? এই কাজে কি তার কোন অপরাধ আছে? অন্যায় আছে? ইবলিসে ধোঁকা দিয়া খাওয়াইছে আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, এক কথায় 1,24,000 নবী এবং রাসূল, কাহারও কোনো গুনাহ অপরাধ
আমার নবীর গুনাহ তো দূরে থাক, আমার নবীর আবার পা পাইব করতে। মক্কা মুআজ্জামার কাফেররা পর্যন্ত আমার নবীরে আল আমিন কইতো। যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, অন্যান্য গুনাহের কাজ করার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? রসুল সম্পর্কে আগে আকীদা ক্লিয়ার করো। আমার রসুলের শানে তোমার যদি গুস্তাখি থাকে তুমি দূরে থাকো। আমি আমার রসুলের শানে এমন আকীদা রাখি না, তোমার মুখে এমন কথা শুনতে চাই না। সাবধান করে দিলাম, ভবিষ্যতে এমন কথা বলবা না। আর যদি বলো তাইলে গালের ভিতরে দাঁতের মায়া ছাইরা দিও, যেখানেই পাবো দাঁত সব গুছাইয়া ফালাইয়া দেব। তোর মুখ দাঁতই রাখতাম না সোরা, এরপরে ফানি সাবাইয়া খাস কেমবে হেঁটে দেখুন।